হরে কৃষ্ণা। আজ বৈষ্ণব পাণ্ডলা নির্জলা একাদশীর পবিত্র ও সৌভাগ্যশালী দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ মহা দ্বাদশী তিথি, যা সর্বাধিক পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, দশ বর্ষ সহস্রাণি পুস্তপতি যো নর তত্তুলং ফলমাপ্নোতি দ্বাদশী ব্রতকৃত। অর্থাৎ যে ব্যক্তি 10,000 বৎসর তপস্যা করে, সে ফল একজন ব্যক্তি বিশুদ্ধ মনে একটি দ্বাদশী ব্রত পালন করে অর্জন করতে পারে। এই জন্য যখন মহা দ্বাদশীর সময় আসে, তখন বৈষ্ণব ভক্তরা একাদশীর পরিবর্তে দ্বাদশীর দিন উপবাস পালন করেন। ভগবান স্বয়ং বলেন, একাদশী ত্যাজ্যোপরত দ্বাদশী যদি উপস দ্বাদশী শুদ্ধা দ্বাদশামেব পারণম ন গর্ভবতে জন্তব। অর্থাৎ যদি এক মুহূর্ত দ্বাদশী ত্রয়োদশীতে মিশে যায়, তাহলে একাদশীর উপবাস পরিত্যাগ করে শুধুমাত্র দ্বাদশীতেই উপবাসও পালন করতে হবে। এই উপবাস পালনকারী ব্যক্তি ভৌতিক জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। এবং এমন একটি মহা দ্বাদশী আজ বছরে মাত্র 8 বার আসে। এই জন্য আমরা আজ নির্জলা একাদশীর ব্রত পালন করছি মহা দ্বাদশীর পূর্ণ লাভের জন্য। যারা আজ নির্জলা একাদশীর ব্রত পালন করছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে যতটা গুরুত্বপূর্ণ এই ব্রত রাখা, ততটাই গুরুত্বপূর্ণ এই ব্রতের সঠিক নিয়মে পালন উপবাস ভঙ্গ করা। আজকের ভিডিওতে আমরা জানব কবে ও কখন এই ব্রতের পালন করবেন, কিভাবে করবেন, কি দান করবেন, কি খেতে হবে, পালনের মন্ত্র, এবং যদি ব্রাহ্মণ বা মন্দির না থাকে তাহলে দান কিভাবে করবেন। কাত্যায়ন সংহিতা অনুসারে প্রাতঃস্নাতা হরিং পূজ্য উপবাসং সমর্প পারণং তত কুর্জাত বত সিদ্ধ হরিং স্মরণ। অর্থাৎ প্রাতে স্নান করে ভগবান শ্রী হরির পূজা করে উপবাস উৎসর্গ করুন, তারপর পালন করুন এবং হরির নাম স্মরণ গ্রহণ করুন। একাদশী তিথি নির্দিষ্ট শুরু ও শেষ সময় থাকে, তার উপর ভিত্তি করেই পরের দিন পালন করার সময় নির্ধারিত হয়। যদি আপনি আজ অর্থাৎ 7 জুন 2025 শনিবার নির্জলা একাদশী পালন করছেন, তবে পালন করবেন আগামীকাল 8 জুন রবিবার। পালনের সময় সকাল 5টা 23 মিনিট থেকে 7টা 17 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই ব্রত ভঙ্গ করতে হবে, না আগে না পরে। তাহলে যদি না করা হয় তাহলে এই ব্রত ভঙ্গ হয়ে যাবে। পালনের নিয়ম: ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন আর চটজলদি স্নান করুন, নিজেকে পরিশুদ্ধ করে নিন এবং 4:30 মন্দিরে বা বাড়িতে বা অনলাইনে মঙ্গল আরতিতে দর্শন করুন, তাতে যোগদান করুন ও তারপর তুলসী দেবীর পূজা আরতি করুন, জল অর্পণ করুন, 3 বার তুলসী প্রদক্ষিণ করুন। মনে রাখবেন, দ্বাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ, তাই একদিন আগেই তুলসী পাতা সংগ্রহ করে রাখুন এবং এই সঙ্গে সঙ্গে নিরামিষ, সাত্ত্বিক ও সুস্বাদু ভোগ প্রস্তুত করুন। তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে তার নিবেদন করুন। পালনের সময় গঙ্গাজল হাতে নিয়ে এই মন্ত্র জপ করুন: ওং অজ্ঞান তিমিরান্ধস্য কেশব প্রাস মুখনাথ জ্ঞানোদৃষ্টিপদ ভব। হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত। এই ব্রতের মাধ্যমে আপনি প্রসন্ন হন এবং আমার জ্ঞান ও আপনার শুদ্ধ ভক্তি প্রদান করুন। যদি সম্ভব হয়, কোনো উপযুক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আমন্ত্রণ জানিয়ে প্রসাদ দিন ও দান করুন। দান করতে পারেন এইসব: অর্থ দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ঠান্ডা পানীয়, মিষ্টি ফল, জলপাত্র, খাদ্যদ্রব্য, সোনা, জমি ইত্যাদি। এবার আসি, নির্জলা ব্রত পালনকারীরা প্রথমে গঙ্গাজল ও ভগবানের চরণামৃত পান করুন। তারপর 2-3 ঘন্টা পরে লঘু জাতীয় পানীয় বা গুড়ের জল, নারকেল জল, লেবু জল, শরবত বানিয়ে খেতে পারেন। পরে হালকা খাবার, খিচুড়ি, দই, ডাল ইত্যাদি ভারী খাবার পরিহার করুন। শাস্ত্রীয় মতে এই ব্রত নারীর ও চেতনা বিশুদ্ধ ঘটায়। নির্জলা একাদশী এক প্রকার মানসিক, শারীরিক ও আত্মিক উন্নতি ঘটায়। আসুন, শেষ কথা, আসুন আমরা আজকের এই নির্জলা একাদশী পূর্ণ শ্রদ্ধা ও শুদ্ধতায় পালন করি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে
নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করি। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য অন্তর থেকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, আর পারণ ঠিক টাইমেই করে নেবেন। হরে কৃষ্ণা।